ফার্স্ট এপ্রিল ছিল অঙ্কিতের জন্মদিন। অন্য দিনের তুলনায় অঙ্কিত সেদিন একটু তাড়াতাড়ি উঠেছিল এবং স্নান টান করে নতুন জামা পরে একদম রেডি। আমি এই ধান আর দুর্বা তুলে নিয়ে এসে থালাটা সাজিয়ে দিয়েছিলাম। মা আগের দিন পায়েস বানিয়ে রেখেছিল। সব মিলিয়ে এবার আশীর্বাদ পর্ব শুরু হয়েছে। মা, বাবা, জেঠু সবাই একে একে আশীর্বাদ করতে লাগলো আর আমি ক্যামেরাটি নিয়ে বসেছিলাম আমাদের স্মৃতির পাতায় নতুন একটা মেমোরি রাখবো বলে। জন্মদিন হলো এমন একটা দিন, সেটা ছোট হোক বা বড়, সবার কাছেই খুব এক্সাইটমেন্টের একটা দিন। আশীর্বাদ পর্ব শেষ হয়ে যাওয়ার পর মা 5 রকম ভাজা আর একটু ভালো মন্দ রান্না করে ছেলেকে খাইয়ে দিচ্ছিল। অন্য দিন তো খাইয়ে দেয়, আজকে জন্মদিনে সেটা অন্যথা হয় কি করে। আর অঙ্কিত যাবার আগে মা, বাবা, জেঠু সকলকে প্রণাম করলো এবং আশীর্বাদ নিল, তারপরে অফিস গেল। তবে আমাদের সব কিছুর মধ্যে যে আরেকজন স্পেশাল পার্সন থাকে, সেটা হচ্ছে আমাদের নাটু দেবী। উনি কিন্তু সব জায়গাতেই বিরাজমান। এই যে মা যখন অঙ্কিতকে খাওয়াতে বসেছিল, ও কিন্তু অঙ্কিতের পাশেই কন্টিনিউ বসে থাকে। ওকে অঙ্কিত এত চটকায়, তবু কিন্তু ওখান থেকে সরে না। এবার খাওয়া দাওয়া, আশীর্বাদ পর্ব সব কিছু শেষ। এবার অঙ্কিত আমাদের সকলকে বাই করে দিয়ে চলে গেল অফিসে। তো মিডনাইট সেলিব্রেশনে তো একটা কেক কাটা হয়েছিল, হঠাৎ করে বাবা দেখে আবার একটা কেক নিয়ে এসছে, সেটা আবার ব্ল্যাক ফরেস্ট, সবারই ফেভারিট। তো সন্ধ্যাবেলায় আবার হলো ছোট্ট করে একটা সেলিব্রেশন, আর তার সঙ্গে খাওয়া দাওয়া তো ছিলই। সেদিনের মেনু ছিল বিরিয়ানি আর মাটন কষা। বিরিয়ানিটা আমি বানিয়েছিলাম আর মাটন কষাটা মা বানিয়েছিল, আর তার সাথে কোল্ড ড্রিঙ্কস, দই, মিষ্টি, আইসক্রিম এগুলো তো আছেই। পুরো ভিডিওটা দেখে জানিও কেমন লাগলো। দেখা হচ্ছে আবার কোনো একটা ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।